রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির খবরাখবর জানবো এবং যেটি আসলে জানবো কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান যুক্ত হয়েছেন, তিনি আমাদের যেটি জানাবেন। ফরহাদ, আপনার কাছে আমার যেটি জানার, আসলে রাত 12টা থেকে ট্রেন চলাচল বন্ধ, সেটি আগেই বলা হয়েছিল এবং এখনো কোনো সুরাহা আসেনি, সমাধান আসেনি। যাত্রী দুর্ভোগ কেমন দেখছেন এবং যারা আটকা পড়েছেন তাদের টিকিটের কি হলো, তারা কিভাবে যাচ্ছেন, সব মিলিয়েই জানান। আপনি জানেন যে রাত 12টা 1 মিনিট থেকে রানিং স্টাফদের কর্মবিরতি শুরু হওয়ার কথা ছিল। আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি রাত 12টার পর আসলে নির্ধারিত কোনো ট্রেন নেই। রাত 4টা 40 মিনিটে থেকে আবার ট্রেন চলাচল শুরু, তো এর মধ্যে আসলে আলোচনা করার সুযোগ আছে। আমরা এর বাইরে যেটা জানতে পেরেছি, আমাদেরকে স্টেশন মাস্টার জানিয়েছেন যারা এর আগে থেকেই টিকিট কেটেছিল, যদি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় তাহলে তাদের টিকিট আসলে তাদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। তবে যাত্রীরা, যারা ট্রেনের যাত্রী আছে, তারা আসলে জানিয়েছেন যে এটা তাদের ভোগান্তি, তাদেরকে আগে থেকে জানানো হয়নি যে ট্রেন বন্ধ হবে কি না চলবে। যদি জানানো হতো তাহলে আসলে তারা বিকল্প একটা পথ বেছে নিতেন। তবে এখন পর্যন্ত যারা কর্মবিরতিতে যাবেন তাদের সাথে আমাদের কথা হয় নাই, তারা এই স্টেশনে আসলে তাদেরকে আমরা দেখতেও পাইনি। অনেকটা কেউ কেউ বলছে অনলাইনের মতো করে। এবং স্টেশন ম্যানেজার যেটা জানিয়েছে যে তারা চেষ্টা করছে এখনও যে ট্রেনগুলো চালিয়ে যাওয়ার মতো। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। তবে যারা কর্মবিরতিতে আছেন তাদের সূত্রে আমরা জানতে পেরেছি তারা রাত 12টা 1 থেকে ট্রেন বন্ধ করে দেবে, কারণ তাদের যে দাবি দেওয়াগুলো ছিল, যারা ব্রিটিশ আমল থেকে তারা যে দাবি যে সুবিধাগুলো পেয়ে আসছিল, সেটা আসলে বন্ধ হওয়ার পর থেকে এর আগেও তারা এই কর্মসূচিগুলো করেছে। এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকেও জানানো হয়েছে একটা বিজ্ঞপ্তি দিয়ে যে তাদেরকে তারা যেন আসলে কর্মবিরতিতে না যায়, তাদের দাবি দেওয়াগুলো পূরণ করার জন্য চেষ্টা করা হচ্ছে। এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে পঞ্চগড় এক্সপ্রেসের একটা ট্রেন দাঁড়িয়ে আছে, এটা খুব দ্রুতই এখন চলবে এবং এই 12টা 1 মিনিটের পরে আর কোথা থেকে কোনো ট্রেন যাবে না। এখন পর্যন্ত এই সিদ্ধান্ততে আসলে তারা অটল রয়েছে। ফরহাদ, আপনাকে ধন্যবাদ।